হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের গণিত প্রকাশক বইটি দশম শ্রেণী অধ্যায় নম্বর আমাদের 13। চ্যাপ্টারটার নাম হচ্ছে আমাদের ভেরিয়েশন। কোষে দেখি 13 এর আগের দিন আমরা 9 পর্যন্ত করেছিলাম। আজকে 10, 11, 12, 13 যতদূর পারবো করবো, চেষ্টা করবো। হ্যাঁ, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবো না। তো আমরা 10-এর দাগের অঙ্কটা কি বলতেছে যে y দুটি চলের সমষ্টি সমান, যার একটি চল x এর সঙ্গে সরল বেঁধে রয়েছে এবং অন্যটি x চলের সঙ্গে ব্যস্ত বেঁধে রয়েছে। তাহলে x এর মান 1 হলে y এর মান -1 হয় এবং x এর মান 3 হলে y এর মান হচ্ছে 5 হয়। তাহলে x আর y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করি। তো আমরা প্রথমে যেটা রয়েছে y দুইটি চলের সঙ্গে সমান, সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে লিখে দাও a ও b দুটি চল, এখানে a b হচ্ছে দুটি চল। আবার বলছে কি, আবার বলছে এটা এক নং দাও। এবার বলছে x এর সঙ্গে x এর একটা চলরাশি, প্রথমে চলরাশিটা আমি এও নিতে পারি বিও নিতে পারি, ঠিক আছে। x এর সঙ্গে আমার কি অনুপাতে রয়েছে, সরল ভেদে। আর একটা রয়েছে x এর চলের সঙ্গে ব্যস্ত ভেদে রয়েছে। সরল ভেদ মানে উপরে থাকবে আর ব্যস্ত ভেদ মানে নিচে থাকবে। হ্যাঁ, তাহলে এটা সমান করতে কে নিলাম আর বি এটা সমান করতে এটা k1 নিলাম আর এটা k2 নিলাম ইনটু 1/x। তাহলে এখানে লিখতে লাগবে, তাহলে অতএব b সমান সমান k2 x বা দিয়ে লেখো k1 k2 ধ্রুবক হলো। তাহলে আমার a আর b এর মান পেয়ে গেলাম, এটা x হবে আমাদের। এবার a এর মান b এর মান পেয়ে গেলাম, আমি এই a আর b এর মান এই জায়গাটায় বসাবো। 1 নং থেকে পাই, 1 নং থেকে পাই। এবার y এর মান আমরা কত আছে k1 x আর b এর মান কত আছে আমাদের k2 x। এটা আমার 2 নাম্বার। এখন কি বলছে, x এর মান আমাদের কত 1 আর y এর মান কত -1। তাহলে এই জায়গাটায় আমি বসাবো x এর মান -1 বসালাম, y এর মান নাই আমাদের, y এর মান আমাদের -1 বসালাম, x এর মান আমাদের 1 আর k2 আর x এর মান আমাদের 1। তাহলে আমাদের এখানটায় হবে -1 k1 k1 এর সঙ্গে যদি আমি 1 গুণ করি তাহলে k1 এ হয়, আর k2 এর সঙ্গে যদি আমি k2 বাই ডিভাইড করি তাহলে আমাদের k2 হয়। তাহলে এইটা আমাদের 3 নাম্বার দাও হলো। এবার আবার আমাদের কি রয়েছে, আবার আমাদের কি বলছে, x এর মান 3 আর y এর মান কত বলছে 5। হলে 1 নং থেকে পাই, 1 নং না 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই, 2 নং থেকে পাই। 2 নং বসাই। এবার y এর মান আমাদের কত আছে 5 বসালাম, k এর মান তো নাই, x এর মান আমার 3 প্লাস এখানে আমার k2/3, x এর জায়গাগুলোতে 3 বসাচ্ছি আর y এর জায়গাগুলোতে 5 বসাচ্ছি। তাহলে আমাদের 5 k1 3 1
k2/3। এটা লসাগু করলে আমাদের কি হবে 5, আর এটা 3, আর 3 3 এটা ডাইরেক্ট গুণ হয়ে যাবে k1, 3 3 কে 9 হয় k1 হলো। এবার আমাদের এখানটায় হবে k2। এবার 5 এর নিচে কিছু নাই মানে কি আমাদের 1 রয়েছে, 1 রয়েছে। তাহলে কোন গুণ করলে k1 k2 3 5 15, এটা আমাদের 4 নম্বর। 4 নাম্বার হলো। এবার 1 নাম্বার আর 4 নাম্বার এটাই আমাদের করতে হবে। এখান থেকে k1 এর মান আর k2 এর মান বের করলে আমি যদি এই জায়গাটায় বসাই দিতে পারি এই 2 নম্বরে, তাহলে আমাদের অ্যানসার কিন্তু কমপ্লিট হয়ে যাবে। 1 নং থেকে 2 নং বাদ দিব আমি। 1 নং থেকে 2 নং বাদ দিচ্ছি। দেখো k1 প্লাস k2 মাইনাস 9k1 প্লাস k2, 1 নং থেকে 2 নং বাদ দিচ্ছি, তাহলে -1 আর -15 হয়ে গেল। এবার দেখো প্লাসে প্লাসে প্লাস k1, আর এখানে প্লাসে প্লাসে প্লাস k2, -9k1 প্লাস মাইনাসে মাইনাস k2, আর এখানে 16, একই রকম চিহ্ন হলে যোগ হয়ে যায়, আর 1 আর 15 যোগ করলে আমাদের 16 হয়ে যাবে, আর ওই চিহ্ন বসবে। এবার k2, এই k2 আমাদের ভ্যানিশ হলো, অপোজিট, ওই জন্য ভ্যানিশ হয়ে গেল। এবার দেখো 9টা k1 থেকে একটা k1 বাদ দিলে 8টা k1, আর এখানটায় 16 বা k1 16/8। এবার মাইনাস এখানে 8 আছে, এই মাইনাস মাইনাস ভেঙে গেল 2, k1 এর মান আমাদের 2 হলো। এখন আমরা k1 এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। হ্যাঁ, তাহলে 3 নং সমীকরণে k1 এর মান বসিয়ে পাই। তাহলে আমার 3 নং সমীকরণ ছিল 1 k1 প্লাস k2 বা -1, এবার k1 এর মান -2 প্লাস 2 k2। এবার এদিকে নিয়ে আসবো এটাকে, তাহলে 1 -2 k2, অতএব -3 k2। তাহলে k2 এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে -3, আর k1 এর মানটা পেয়েছি আমরা হচ্ছে 2। এখন k1 এর মান পেলাম আমরা 2, আর k2 এর মান পেলাম আমরা -3। এখন 2 নং সমীকরণে k1 ও k2 মান বসিয়ে পাই, এবার আমাদের সম্পর্কটা কি ছিল? k1 x k2 বাই x, এটাই তো আমার সম্পর্ক ছিল আমাদের 2 নঙ্গের। বা k1 এর মান আমাদের কত? 2x আর প্লাস, আর k2 এর মান আমাদের কত? -3/x। তাহলে আমরা করতে পারি y সমান 2x প্লাস মাইনাসে -3/x। তারপর কি বলতেছে? x এর মধ্যে সম্পর্ক লেখো। এটি হলো x ও y এর মধ্যে সম্পর্ক। আমাদের 11 নাম্বারটা রয়েছে a ভাজিত b আর b ভাজিত c হলে দেখাই যে a কিউব b কিউব
প্লাস বি কিউব সি কিউব প্লাস সি কিউব এ কিউব ভ্যারাইজেস এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। হ্যাঁ, তো এটা প্রমাণ করতে হবে। এখান থেকে আমার এই রিলেশনটা একবার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান সমান করে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরবো আর প্রমাণ দেখাবো। এ ভ্যারাইজেস বি আছে, আবার বি ভ্যারাইজেস কি আছে, সি রয়েছে। তাহলে এবার দুটাকে আমি সমান করব। এ ইকুয়াল টু k1 দিও, বি আর বি ইকুয়াল টু k2 দাও, সি হলো। তাহলে এখানে আমার লেখো k1 আর k2 ধ্রুবক হলো। এবার এই জায়গাটায় আমি বি এর মানটা বসাবো, এ k1 k2 সি। তাহলে বি এর মানটা আমরা বি এর মানটা পুট করে পেলাম আমরা এর মানটা যে k1 k2 সি। তাহলে আমাদের এ বি সি মানগুলা সি কনভার্টে হয়ে গেল। এখন প্রদত্ত রাশিটা কি বলছে, প্রদত্ত রাশিটা আমার বলছে এ কিউব প্লাস বি কিউব এ কিউব বি কিউব বি প্লাস বি কিউব সি কিউব সি কিউব এ কিউব ভ্যারাইজেস বলছে এ বি সি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এটাকে আমার সমান সমান করতে হবে। তাহলে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব সি কিউব এ কিউব ইজ ইকুয়াল টু একটা আমরা ধ্রুবক নিলাম, সেটাকে এম দিলাম, এ বি সি। তাহলে আমাদের দুটো সমান হয়ে গেল। এখানটা এমটা আমাদের এম হচ্ছে ধ্রুবক। এগুলো আমাদের ডিলিট করে দিতে হবে, নাহলে তোমাদের নাম্বার কেটে নিবে। এবার আমরা লেফট হ্যান্ড সাইড নিব, রাইট হ্যান্ড সাইড নিব, দুটোই সমান দেখাবো। দুটো সমান দেখাতে পারলে আমাদের অ্যান্সারটা প্রমাণিত হয়ে যাবে। লেফট হ্যান্ড সাইডে নিব, যদি একই রকম দেখাতে পারি। তাহলে এখানে এ কিউব বি কিউব প্লাস বি কিউব সি কিউব সি কিউব এ কিউব রয়েছে লেফট হ্যান্ড সাইডটা, মানে বাম পক্ষটা আমার এটা রয়েছে আর ডান পক্ষটা এটা ধরবো পরে। এবার এর মান আমাদের কি আছে, k1 k2 সি তার কিউব রয়েছে। এবার বি এর মানটা কত রয়েছে আমাদের, k2 সি তার কিউব। বি এর মানটা k2 সি তার কিউব সি কিউব প্লাস সি কিউব। এর মানটা রয়েছে k1 k2 সি তার কিউব। তাহলে আমরা সবগুলোতে সি এ কনভার্ট করে দিলাম। এবার এখানে দেখো যে সূচকের নিয়ম অনুযায়ী এটারও কিউব হবে, এটারও কিউব হবে, এটারও কিউব হবে। তাহলে তিনটারই কিউব হবে, আমার তিনটারই কিউব হবে। k2 কিউব সি কিউব k2 কিউব সি কিউব, এটার ক্ষেত্রেও তাই হবে, k2 কিউব সি কিউব সি কিউব। আর এটার ক্ষেত্রেও তাই হবে, সি কিউব k2 k1 তার কিউব k2 তার কিউব আর c2 তার কিউব। এবার দেখো এখানে আমাদের তিনটা, এখানেও তিনটা, তাহলে ছটা, এখানে তিনটা, এখানে তিনটা, ছটা, এখানে তিনটা, এখানে তিনটা, ছটা। তাহলে আমার c6টা কমন নিলাম। তাহলে পড়ে থাকলো আমার k1 তার কিউব, k2টা k1 কিউব থাকলো, আর k2 আর k2। তাহলে তিনটা তিনটা, তাহলে কটা হলো, ছটা। আর এখানে আমাদের পড়ে থাকলো k2 তার কিউব, আর এখানে আমাদের k1 তার কিউব k2 তার কিউব পড়ে থাকলো। তো এই টার্মটাকে আমরা ধরলাম সিটা ধরছি n ধরলাম, একটা n দিয়ে দেবো। তাহলে এখানে লিখবো আমরা n ইকুয়াল টু k1 তার কিউব k2 তার 6 k2 তার কিউব আর k2 k1 তার কিউব k2 তার কিউব, আর nটা আমাদের ধ্রুবক। হলো। এবার লেফট হ্যান্ড সাইডে c টু দি পাওয়ার 6n হলো।
এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা দেখাবো। রাইট হ্যান্ড সাইড ঠিক তেমনি ভাবে একই রকম ভাবে দেখাবো। এবার রাইট হ্যান্ড সাইডটা যদি আমরা C6n দেখাতে পারি তাহলে আমাদের প্রমাণিত হয়ে যাবে। এখানে m রয়েছে c, তাহলে a কিউব b কিউব প্লাস c কিউব। m এর মান আমাদের কত আছে? এর মান রয়েছে k1 k2 c, আর b এর মান রয়েছে আমাদের কত? k2 c আর ইনটু c, আর এই জায়গাটা এর মান k1 k2 c তার কিউব, আর b এর মান হচ্ছে k2 তার c তার কিউব প্লাস c কিউব। এটা এর মান আর b এর মানগুলো বসিয়ে দিলাম, c তে কনভার্ট করে দিলাম। তাহলে এখানে দেখো c c c, তাহলে c কিউব, তাহলে m রয়েছে, k1 একটা রয়েছে, k2 দুটো রয়েছে, তার স্কয়ার হয়ে গেল। এখানে আমাদের কি হবে? k1 তার কিউব, k2 তার কিউব, c2 তার কিউব, আর k2 তার কিউব হয়ে গেল, c2 তার কিউব আর c কিউব হলো। এবার আমরা কি করব? সিটাকে কমন নেব, তাহলে c2 তো 6 হয়ে গেল, আর বাকিগুলা যেগুলা রয়েছে এখানে আমরা তাহলে একটা কাজ করি, তাহলে এটা থার্ড ব্র্যাকেট এখানে এখন ইউজ করি। তাহলে সিটা কমন নেওয়ার পর m k1 k2 তার স্কয়ার হয়ে গেল, আর এখানে আমাদের কি পড়ে থাকলো? k1 তার কিউব, k2 তার কিউব, k2 তার কিউব প্লাস 1 পড়ে থাকলো। এবার আমরা এই টার্মটাকে আমরা একটা নাম দিব c, m এর নাম দিব, তাহলে দুটোই আমি সমান করে দিতে পারবো আমরা। তাহলে m k1 k2 তার স্কয়ার আর k1 তার কিউব, k2 তার কিউব, k2 তার কিউব প্লাস 1, এটা আমরা c নাম দিলাম, এর নাম দিলাম। আর m এর নাম দিলাম। nটা আমাদের তো আগে জানি, nটা আমাদের আগে ধ্রুবক করে নিয়েছি, তাহলে আমরা এখানটায় লিখতে পারবো। এখানে লিখে দাও যে k1 তার কিউব, k2 দেওয়ার 6, k2 তার কিউব, k1 তার কিউব, k2 তার কিউব, আর ইকুয়াল টু m k1 k2 তার স্কয়ার, k1 তার কিউব, k2 তার কিউব প্লাস k2 তার কিউব প্লাস 1। এই যে মানগুলো হচ্ছে এটা হচ্ছে এটার মান, আর এটার মান m এর সমান হবে। এই যে মানগুলো এগুলো তো সবগুলো ধ্রুবক না, আমরা লিখে দিতে পারলাম। তাহলে এখানে n আবার লিখে দাও ধ্রুবক। তাহলে আমরা বলতে পারি যে লেফট হ্যান্ড সাইডটা আর রাইট হ্যান্ড সাইডটা একই রকম হলো। এখানেও লেফট হ্যান্ড সাইডটা দেখো c6n, আর এখানে c6n রয়েছে, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে পেলাম। তাহলে আমি এখান থেকে বলতে পারি প্রমাণিত হয়ে গেল, সমান দেখাতে পারলাম। তো অতএব তাহলে আমরা বলতে পারি যে a কিউব b কিউব প্লাস b কিউব c কিউব আর a কিউব ভ্যারাইজেস বলতে পারি a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তাহলে আমাদের প্রমাণিত। যেহেতু আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান দেখাতে পেরেছি, সেই জন্য প্রমাণিত হয়ে গেল। 11টা a ভ্যারাইজেস b ভ্যারাইজেস c হলে দেখায় যে a কিউব প্লাস b কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস c কিউব a কিউব ভ্যারাইজেস a b c a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্রমাণ করতে হবে। তো আমাদের এটা নিয়েছি, দুটো কনস্ট্যান্ট দিয়ে আমাদের ধ্রুবক দিয়ে আমাদের সমান করে দিয়েছি। b এর মানটা এখানে বসাইছি, তাহলে k1 k2 c হয়ে গেছে, a এর মানটা k1 k2 c হয়ে গেছে, b এর মানটা k2 c হয়ে গেছে। তাহলে প্রদত্ত রাশিটা এটা রয়েছে, এটাকে আমি সমান করেছি m একটা ধ্রুবক দিয়ে সমান করেছি। তাহলে আমি যদি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই রকম দেখাতে পারি, তাহলে আমার এটা প্রমাণিত হয়ে যাবে। তো লেফট হ্যান্ড সাইড নিয়েছি, a এর মানটা বসাইছি, b এর মানটা বসাইছি, b এর মানটা এখানে বসাইছি, c এর মানটা নাই,
তাহলে সি আর এর মানটা এখানে বসাইছি। এটা কিউব মানে এটারও কিউব, এটারও কিউব, এটারও কিউব, এটা কিউব মানে এটারও কিউব, এটারও কিউব, এখানটায় এটারও কিউব, এটারও কিউব, সি, আর এখানটায় সি তো থেকে গেল, এটারও কিউব, এটারও কিউব, মানে প্রত্যেকটারে কিউব। তাহলে টোটালটা থেকে আমি সি 6 কমন নিয়েছি, আর এটা k1 থেকে গেল k1 কিউব, k2 তাহলে 6 হয়ে গেল। তাহলে এটা k2 পড়ে থাকলো, আর k1 k2 এটা পড়ে থাকলো, k1 k2 কিউব পড়ে থাকলো। তাহলে এই যে রাশিটা রয়েছে, এটা রাশিটা একটা নাম দিয়েছি আমি, এর নাম দিয়েছি। তো এনটা আমাদের ধ্রুবক, এগুলো তো প্রত্যেকটা ধ্রুবক। তাহলে এন ইকুয়াল টু রেখেছি, আর এন ইকুয়াল টু ধ্রুবক দিয়ে আমি এটা আনছি, রেফারেন্সটা এটা নিয়ে আসছি C6 n। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা নিয়েছি, রাইট হ্যান্ড সাইডটা ঠিক তেমনি ভাবে এর মান বসাইছি, বি এর মান বসাইছি, সি এর মান বসাইছি, সরি সি এর মান তো না, এ আর বি এর মান বসাইছি, ওখানটা এর মান বি এর মান কিউব আকারে বসাইছি। তাহলে এটা আমাদের কি তিনটা সি আছে বলে সি কিউব হয়ে গেল, এম তো এম, k1 আর k1 k2 আমার দুটো রয়েছে ওই জন্য k স্কয়ার হয়ে গেছে, আর এখানটায় k1 k2 তার কিউব হয়ে সি তার কিউব হয়ে গেছে, আর এখানটায় k2 তার কিউব হয়েছে সি তার কিউব হয়ে গেছে, আর সি কিউব হয়ে গেছে। টোটালটা থেকে আমার এখানে সি কিউব হয়ে গেছে, আর ওখানটায় সি কিউব আমি কমন নিয়েছি, তার কমন নেওয়ার পর সি 6 হয়ে গেছে, আর বাকিটা আমি এই আকারে লিখেছি। এটারই নাম দিয়েছে আমার এন। তাহলে আমার সি 6n, তাহলে n এর মানটা আমরা পেলাম এটা, এটা আকারে লিখেছি আমরা, এখানে লিখে দিয়েছি এটার যে মানটা হবে আর এটার মানটা n এর মানের সঙ্গে সমান হবে। তাহলে এটা আমাদের ধ্রুবক, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড আমাদের সমান দেখাতে পেরেছি। তাহলে a কিউব b কিউব প্লাস b কিউব প্লাস c কিউব প্লাস c কিউব a কিউব, আর এই যে a b c ব্র্যাকেটের মধ্যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আমরা প্রমাণিত করতে পেরেছি। ঠিক আছে, দুটোই আমরা সমান দেখাচ্ছি বলেই আমরা প্রমাণিত বলতে পেরেছি। আমাদের 12 নাম্বারটা বলছে 1 ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ হচ্ছে x এর সঙ্গে সরল বেঁধে রয়েছে, আর অপর অংশ y স্কয়ারের সঙ্গে সরল বেঁধে রয়েছে। সরল বেঁধে পরিবর্তিত হয় যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমাল কূপ খনন করার জন্য 5000 এবং 12000 টাকা যদি খরচ হয়, ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য কত হবে হিসাব করে লিখি। তো এ প্লাস বি লেখো, এ হচ্ছে আমাদের এখানে লেখো, এটাকে 1 নাম্বার দিলাম, এখানে লিখে দাও এ হচ্ছে মোট ব্যয়ের এক অংশ, মোট ব্যয় এ ইকুয়াল টু মোট ব্যয়ের এক অংশ, আর বি মোট ব্যয়ের অপর অংশ লেখো, অপর অংশ। এই বিটা আমরা ডিনোট করে ফেললাম। হ্যাঁ, এবার প্রশ্নানুসারে কি বলতেছে, আবার একটা প্রশ্নানুসারে বলছে তোমরা এ কেও ধরতে পারো আর বি কেও ধরতে পারবো, যে কোনো ইচ্ছাকৃতভাবে ধরতে পারবা। আমি প্রথমটার ক্ষেত্রে এ ধরলাম, এটা আমাদের কি আছে, এটা x এর সঙ্গে কি আছে, সরল বেঁধে রয়েছে, তাহলে আমি সরল বেঁধে আছে বললাম। আরেকটা রয়েছে বি এর সঙ্গে কি, তার স্কয়ারে কি আছে না, এটাও আবার সরল ভেদে রয়েছে আমাদের। ঠিক আছে, এবার দুটাকে আমি সমান করলাম x, আর বিটাকেও আমি সমান করলাম k2 দিয়ে স্কয়ার। এখানে লিখে দাও k1 ইকুয়াল টু k2 ধ্রুবক হলো, k1 k2 ধ্রুবক হলো। এবার 1 নং দিয়ে বসাই, 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই, বসাও। তাহলে y ইকুয়াল টু k1 এর মান, এর মান বসিয়ে দিয়েছি, এর মান বসিয়ে দিয়েছি k1 x, আবার b এর মান আমাদের কি হবে k2 তার স্কয়ার। এটা আমাদের b এর মানটা বসিয়ে দিয়েছি,
কে টু স্কোয়ার হলো। আর এর মানটা আমি বসিয়ে দিয়েছি, এটাকে 2 নাম্বার দাও। এবার আমাদের বলে দেওয়া আছে যদি 100 ডেসিমিটারে যদি খরচ হয় কত হাজার টাকা, প্রথমটা ক্ষেত্রে 5000 টাকা খরচ হবে। তো এখন x সমান সমান x এর সমান সমান কত টাকা খরচ হচ্ছে, x সমান সমান কত 100 নাকি রে 100, ও y সমান সমান কত, প্রথমেটার ক্ষেত্রে আমাদের কত হচ্ছে 5000, এখন x সমান সমান 100 y সমান সমান 5000, মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। এবার তাহলে y এর মান আমাদের 5000 পেলাম। এবার k1 x এর মান 100 প্লাস k2 এর মান 100 তার স্কয়ার হলো। এর মানটা y এর মানটা বসালাম, k1 আছে, x এর মান আমাদের 100, y এর মান আমাদের 5000, আর k2 নাই, আমার a স্কয়ারটা আমার পেলাম কত 100 তার স্কয়ার করে দিলাম। এবার এখান থেকে 5000 তো আছেই, k1 100 প্লাস k2, এটা আমার কত হবে, এবার এখানে আমাদের 10000 হয়ে যাবে, 4টা শূন্য বেরিয়ে আসবে, 100 100 গুণ করলে 10000 হয়ে যাবে। এবার দেখো আমরা এখানে তিনটা শূন্য, এখানে তিনটা শূন্য ভ্যানিশ হয়ে যাবে, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, দুটো শূন্য ভ্যানিশ হয়ে যাবে, তাহলে কত থাকবে 50, দুটো শূন্য ভ্যানিশ হয়ে গেল, তাহলে k1, আর এখানে k2 কত থাকবে আমাদের 100, দুটো শূন্য আমাদের ভ্যানিশ হয়ে গেল। তাহলে k1 প্লাস 100 k2 ইকুয়াল টু 50, এটা 1 নং পেলাম। এটা আমাদের তাহলে 3 নং সমীকরণ হলো। আবার x এর মান আমাদের কত, এখন x এর মান আমাদের 200 ও y এর মান আমাদের কত 12000, মান 2 নং এ বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই, 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এখানটায় আমি, এটা আমাদের 12000 ইকুয়াল টু k, এটার মান আমাদের 200, আর এখানটায় আমাদের কত হবে k2 200 তার স্কয়ার, তাহলে এখানে আমার 12000, এখানে 200 k1, আর এখানটায় আমাদের তাহলে আমাদের k2, এখানে আমাদের 4000 হয়ে যাবে, আর একটা শূন্য হয়ে যাবে। এবার আমাদের এখানে দুটো করে শূন্য চলে গেলে কত হবে, এখানে 120, আর এখানে k1 k2, এখানে আমাদের 4 0 k2 হলো। আমরা এখানে 120 ইকুয়াল টু 2k1 প্লাস 400 k2 আছে, এখান থেকে আমি যদি 120 আগে লিখি না, আগের 2k1 লিখব, 2k1 প্লাস 400 k2 ইকুয়াল টু 120। এখান থেকে আমি যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নেওয়ার পর দুইটা ভ্যানিশ হয়ে যাবে k1, তাহলে এখানে আমাদের অর্ধেক হয়ে যাবে 200 k2, আর এখানে আমার অর্ধেক হবে 60। তাহলে আমরা পেলাম এটা আমাদের 4 নাম্বার। এবার আমরা 3 নাম্বারটা কি পেয়েছিলাম, k1 100 k2 50 পেয়েছিলাম।
50 পেয়েছিলাম, এটা আমাদের 3 নাম্বার পেয়েছিলাম। এবার আমাদের এখান থেকে K1 আর K2 এর মান বের করতে হবে। এবার K1 K2 এর মান বের করে আমাদের 2 নং সমীকরণে বসাতে লাগবে। সেখান থেকে আমাদের আবার আরেকটু করতে হলেই অ্যানসার কমপ্লিট হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এবার 2 নং থেকে 3 নং থেকে আমি যদি 4 নং বাদ দিব K1 প্লাস 200 K2 বাদ দিচ্ছি, K1 মাইনাস 200 K2 প্লাস K2, তাহলে 50 মাইনাস 60। আমি এখন 3 নং থেকে 4 নং বাদ দিচ্ছি, 1 নংটা এখানে লিখছি, 2 নংটা এখানে লিখছি, বাদ দিচ্ছি, তাহলে 1 নংটা এখানে লিখছি, 2 নংটা এখানে লিখছি। তাহলে এবার দেখো K1 200 K2 মাইনাস K1 প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 200 K2। এখানে দেখো 50 থেকে 60 থেকে 50 বাদ দিলে হচ্ছে আমাদের 10 হয়, আর বড়টা চিহ্ন বসলো এখানে K1 ভেনিস হয়ে গেল। তাহলে 200 থেকে 100 বাদ দিলে আমার বড়টা চিহ্ন বসলো মানে 10, তাহলে K2 ইজিক্যাল টু মাইনাস 10 বাই 100, কাটাকাটি করলে আমাদের কি মাইনাস মাইনাস চলে গেল, ভেনিস হয়ে গেল। তাহলে অতএব K2 এর মান পেলাম আমি 1/10, K2 এর মান পেলাম 1/10। এবার যে কোনো এক নম্বর সমীকরণে বা 1 নম্বর বলছি 3 নম্বর বা 4 নম্বর সমীকরণে আমি বসিয়ে পেলে K1 এর মানটা পাবো। তাহলে আমি 3 নাম্বারই বসাচ্ছি, 3 নং সমীকরণে K2 মান বসিয়ে পাই, K2 মান বসিয়ে পাই, এবার আমরা এখানটায় তাহলে K1 প্লাস 100 ইন্টু K2 মান পেয়েছি আমরা 1/10 ইকুয়াল টু 50। এই 0 0 কাটলাম, K1 তাহলে আমাদের কি 10 হয়ে গেল 50, তাহলে K1 ইকুয়াল টু 50 মাইনাস 10, প্লাসটা এদিকে চলে গেল মাইনাস হয়ে গেল। তাহলে K1 এর মান আমরা পেয়ে গেলাম আমাদের 50 থেকে 10 বাদ দিলে 40। তাহলে আমাদের 2 নং সমীকরণে K1 ও K2 মান বসিয়ে পাই, তাহলে y K1 x ছিল আর K2 স্কয়ার ছিল আমাদের 2 নং সমীকরণটা। তাহলে এই জায়গাটায় আমাদের K আর K1 আমাদের 40 x আর K2 এর মান আমাদের স্কয়ার ইনটু 1/10। তাহলে অতএব y ইকুয়াল টু 40x আর স্কয়ার ইকুয়াল টু 10, এই মানটা আমরা পেলাম। তো আমরা শেষ পর্যন্ত পেলাম y ইকুয়াল টু 40x প্লাস স্কয়ার বাই 10, এটা আমরা একটা সম্পর্ক পেলাম। তো এখন বলতেছে যে এখন x এর মান আমাদের বলছে 250 বলছে, y এর মান তাহলে কত হবে? এবার x এর জায়গাগুলোতে 40 ইনটু 250 প্লাস 250 তার স্কয়ার করলাম আর নিচে 10 রয়েছে, হ্যাঁ, বা এটা গুণ করলে আমাদের 10,000 হয়ে যাবে, 40 আর 250 গুণ করলে 10,000 হয়ে যাবে, আর এটা গুণ করলে আমাদের 62,500 হয়ে যাবে বাই 10। স্কয়ার গুণ করলে এখানে 250 দুটো আছে, দুটো 250 গুণ করলে আমাদের 62,500 হবে আর নিচে 10, আর এই 40 আর 250 গুণ করলে আমাদের 10,000 হবে, হ্যাঁ। তাহলে বা y ইকুয়াল টু 10,000
আর এটা এই 0 0 কাটলাম, তাহলে আমাদের 62 50 হয়ে যাবে। তাহলে ওয়াই অতএব আমাদের টোটালটা দাঁড়াবে 16,250 দাঁড়াবে এত টাকা। তাহলে আমাদের উত্তর লিখতে হবে এত ডেসিমিটার কিউব খননের জন্য কত টাকা ব্যয় হয় সেটা লিখি। তাহলে উত্তর লেখো 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা খরচ হবে। আমাদের 13 নাম্বারটা বলেছে যে চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে রয়েছে। যৌগিক ভেদ বা সরল ভেদ একই রকম। হ্যাঁ, দুটি চোঙের ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে 2:3 এবং তাদের উচ্চতা অনুপাত বলছে 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। তো চোঙের আয়তন আমার ধরি চোঙের আয়তন সমান ভি ঘন একক। চোঙের ব্যাসার্ধ ধরি 8 একক। চোঙের উচ্চতা ধরি 8 একক। এবার আমাদের প্রশ্ন অনুসারে বলছে যে চোঙের যে আয়তনটা হবে তার ভূমির ব্যাসার্ধের বর্গের আর উচ্চতার সঙ্গে সরল ভেদে রয়েছে। তো এখানে আমাদের সমান সমান করতে হবে v = k স্কয়ার h। এটাকে k সমান সমান ধ্রুবক এটাকে আমি 1 নাম্বার দিলাম। হলো? এবার আবার ধরি চোঙের ব্যাসার্ধ আমাদের দুটি চোঙের বলছে। এবার দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে কত আছে 2 একক এবং 3a একক ধরলাম। a আর b টা আমাদের ধ্রুবক হলো, লিখে দেব পরে। এবার দুইটি চোঙের উচ্চতার যথাক্রমে 5b একক এবং 4b একক। এখানে লিখে দাও, এখানে a ও b ধ্রুবক। এবার দুটি চোঙের ব্যাসার্ধ যথাক্রমে 2 একক ধরছি, একক এবং 3 একক। দুটি চোঙের উচ্চতা ধরছি আমরা 5 একক, 5b একক এবং 4b একক। তাহলে প্রথম চোঙের আয়তন v1 নাম দিলাম v1। তাহলে আয়তনটা কে এখানে ভি দিব কে আর এর মান কত আমাদের প্রথমের ক্ষেত্রে 2।
2 তার a স্কয়ার ইনটু h এর মান কত 5b 5b ঘন একক। তাহলে আমাদের k 2 এর স্কয়ার 4 a স্কয়ার ইনটু 5b ঘন একক। তাহলে 4 5 20 a স্কয়ার b k ঘন একক। দ্বিতীয় চঙ্গের অতএব দ্বিতীয় চঙ্গের আয়তন ভি কে, দ্বিতীয় চঙ্গের ব্যাসার্ধ কত 3 তার a তার স্কয়ার ইনটু উচ্চতাটা কত আমাদের উচ্চতা বার করতে হবে, উচ্চতা আমাদের 4b ঘন একক ঘন। এবার এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের k ইনটু 3 স্কয়ার 9 স্কয়ার ইনটু 4b আর a স্কয়ার 3 স্কয়ার ঘন একক। তাহলে আমাদের 4 নং 34 a স্কয়ার b k ঘন একক। তারপর আমাদের বলছে ওদের আয়তনের অনুপাত লিখি। তাহলে উত্তর লেখো ওদের আয়তনের অনুপাত হবে ওদের আয়তনটা প্রথমেরটার ক্ষেত্রে কত পেয়েছি 20 a স্কয়ার b k ইনটু 36 a স্কয়ার b k। প্রথমেরটার আয়তন যেহেতু দুটি বলছে তাহলে প্রথমেরটা 20 a স্কয়ার b k আর দ্বিতীয়টা আমরা কত করলাম 36 a স্কয়ার b k। তাহলে এই কে ভেঙে ছিল এই b ভেঙে ছিল a স্কয়ার ভেঙে ছিল। তাহলে 20 ইনটু আমাদের পেলাম 36। এবার 4 দিয়ে কাটো 4 5 20 আর আছে 4 নং 36। তাহলে অনুপাতটা কত পেলাম 5:9। থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত থাক, দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওর মাধ্যমে।